বন্যা কবলিত এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, যার মধ্যে দুই মেদিনীপুর রয়েছে দুই বর্ধমান, হাওড়া এবং হুগলি। বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই মানুষজন একেবারে জলমগ্ন পরিস্থিতিতে রয়েছেন। উদ্ধার কাজ চলছে, ত্রাণ পৌঁছে দেওয়ার কাজও চলছে। From Lady to Lady Diana. Monet Lady Diana Deals. আজকে পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে গিয়ে তিনি একেবারে সরাসরি আক্রমণ করেছেন কেন্দ্রের উদ্দেশ্যে। সঠিক সময় ড্রেজিং হয় না, কেন্দ্র একেবারে উদাসীন, এমন অভিযোগ তিনি করেছেন। বিহার ঝাড়খণ্ড থেকে জল এ রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর তাই প্রত্যেক বছর এভাবে প্লাবন দেখা যাচ্ছে। একই সঙ্গে আক্রমণ জানিয়েছেন ডিভিসির উদ্দেশ্যে। এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে, নতুন করে ছেড়েছে এই জলটা। আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে। আর ডিভিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে। কেন কেন্দ্রীয় সরকার ডিভিসি ড্রেজিং করবে না, ডিসিলট্রেশন করবে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই। আমরা কৈফিয়ত চাই। বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে, এটা তো ঠিক নয়। বাংলা একটা নৌকার মতো, ডিভিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। মানে পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়। বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যান মেড প্ল্যান। আমি আবার আপনাদের বলছি, আপনারা একদম গায়ের জোরে করছে না। আমি তো 10 বছর ধরে ফাইট করছি, আজকে আমি 13 বছর ধরে দেখছি। কিন্তু আগে ছাড়তো 75,000, 1 লাখ কিউসেক, এবার ছেড়েছে, ওরা ছেড়েছে 4 লাখ, তেলুঘাট পঞ্চায়েত ছেড়েছে আরো 1.5 লাখ। না, এটা নিয়ে বড় আন্দোলনে যেতে হবে, এটা নিয়ে আমরা বড় আন্দোলনে যাব। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিকবাবু, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন পূর্ব পরিকল্পিতভাবে ম্যানমেড বন্যা এবং অতিবৃষ্টির জন্য বাংলায় বন্যা হয়নি। ঝাড়খণ্ড এবং বিহারকে বাঁচানোর জন্য বারবার পশ্চিমবাংলাকে প্লাবিত করা হচ্ছে। ডিভিসি এর জন্য দায়ী। ভবিষ্যতে তিনি আর সম্পর্ক রাখবেন কিনা, যোগাযোগ রাখবেন কিনা তা ভেবে দেখতে হবে। এবং কেন্দ্র সরকার সময় মতো ড্রেজিং করে না, তার জন্য আজকে বাংলাকে ভুগতে হচ্ছে। একদম ঠিক কথা বলেছেন। এটা সত্যিই ম্যানমেড বন্যা, কারণ রাজ্য সরকার সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উদাসীন। তাদের কোনো স্থায়ী পরিকল্পনা নেই। মুখ্যমন্ত্রীর অবস্থান যদি ঠিক হয়, তাহলে এটা ধরে নিতে হবে দামোদর ভ্যালি কর্পোরেশন যারা তৈরি করেছিলেন, পণ্ডিত নেহেরু থেকে শুরু করে তদানীন্তন ডাক্তার বিধানচন্দ্র রায়, শ্যামাপ্রসাদ মুখার্জি, যারা সবাই ইনভলভ ছিলেন বিষয়টির মধ্যে, তারা অজ্ঞানী ছিলেন, তারা মূর্খ ছিলেন। তাদের বাস্তবতা সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে, নদীর গতিপথ, গতিমুখ, অতিবৃষ্টি সম্পর্কে কোনো ধারণা ছিল না। যে বিজ্ঞানী, যে ইঞ্জিনিয়াররা এতে যুক্ত ছিলেন, সবাই অপদার্থ ছিলেন। এটাই তো তার বক্তব্য। যদি দামোদর ভ্যালি কর্পোরেশন না থাকে, যদি ডিভিসির ভ্যানটা ওখান থেকে আপনি সম্পূর্ণ সরিয়ে দেন, তাহলে পরিস্থিতি কি হবে আপনি সেইটা বুঝিয়ে বলুন মানুষের সামনে। তার সঙ্গে তো অনেক জ্ঞানী গুণী পণ্ডিত মানুষজন আছেন। একজন প্রাক্তন আমলা আছেন, তার উপদেষ্টা, তিনি আর বাংলা ভাষার ইতিহাসকে 2500 বছর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তো এইরকম প্রতিভাবান মানুষজন সঙ্গে যখন থাকেন, তারা একটু বুঝিয়ে বলুন যে ওখানে আমাদের জিওফিজিসিস্ট যারা আছেন তারা বলুন যে ওখান থেকে যদি সম্পূর্ণভাবে ড্যামটাকে তুলে নেওয়া যায় বা পশ্চিমবঙ্গের রাস্তা যদি সম্পূর্ণ দরজা বন্ধ করে দেওয়া যায় কি হবে। এটা তো একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে তিনি অস্বীকার করছেন। নিজেদের সার্বিক ব্যর্থতা, রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারার ব্যর্থতা,
সেটা তিনি বলছেন। তিনি বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানে 1200 কোটি টাকা তিনি দিয়ে দিলেন, কোকিল কণ্ঠীদের দিকে তিনি তাকিয়ে থাকবেন না। তার বাজেটারি অ্যালোকেশন কোথায়? বাজেটে দেখতে পেয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1200 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সুতরাং এগুলো সমস্তই বক্তৃতা, কেন্দ্রীয় বিরোধিতার বক্তৃতা, ক্রমবর্ধমান স্বতঃস্ফূর্ত বিস্ফারিত জনরোষ থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেবার জন্য এই বন্যাকে হাতিয়ার করা হয়েছে। শ্রমিকদা, ধন্যবাদ।